আপনারা ইতিমধ্যে জেনেছেন খুবই দুঃখজনক ঘটনা। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার ভালুকা সব নামক গ্রামে একজন আশা কর্মীর আজকে সকালে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। ঘটনার পিছনে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, গত 1 তারিখ সালতোর বিধানসভার বিধায়ক মাননীয়া চন্দনা বাউরি মহাশয়া, তিনি গাড়ি নিয়ে গ্রাম পরিদর্শনে বা কোথাও গেছিলেন। পথে বেশ কিছু আশাকর্মী, তারা যখন ডিউটিরত, যে ডিউটি তাদের প্রকৃত পেশার ডিউটি না, দেওয়া বাড়তি ডিউটি সরকারের তরফ থেকে, সেই ডিউটিরত সমস্ত আশাকর্মীদেরকে ডেকে গাড়িতে বসে মানে খুবই অবমাননাকর ধমকি, হুমকি এবং অকথ্য অমর্যাদাকর ভাষায় তাদের সম্মানহানি করে এবং কোনোভাবেই তাকে ক্ষান্ত তারা বুঝিয়েও করতে পারেনি। তিনি তেড়ে ফুঁড়ে গাড়ির দরজা খুলে নেমে তাদেরকে চাকরিচোর, তাদেরকে বিভিন্নভাবে অবমাননা, অসম্মান করে। আমরা জানি না এই সরকার পরিবর্তনের পর এই ধরনের আচরণ বিধায়কদের, বিশেষ করে এই প্রকল্প কর্মী এবং খেটে খাওয়া মানুষদের প্রতি যা দেখাচ্ছে, এটা নজিরবিহীন। যাই হোক, এরকম একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রুম্পা মণ্ডল নামে এক আশাকর্মী ওখানকার, তার এক অস্বাভাবিক মৃত্যু আজকে সকালে হয়েছে। কোনোভাবেই পরিবারকে সঠিক আইনের পথে যেতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে পুরো থানাকে ঘিরে রেখেছে শাসক দল এবং পুলিশ কর্তৃপক্ষ, অন্যান্য তার সহকর্মী, আশা যারা দিদিমণি, তাদেরকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, কোনো কথা শোনা হচ্ছে না। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সিআইটি এই সকল প্রকল্প কর্মীদেরকে একসাথে এই ধরনের নজিরবিহীন যে ঘটনার পরিপ্রেক্ষিতে একজন আশাকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার প্রতিবাদ বিক্ষোভের আহ্বান জানাচ্ছি। আমরা চাই দ্রুত এই ঘটনার একটি তদন্ত হোক, কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, যাতে আগামী দিনে এটা আর পুনরাবৃত্তি না ঘটে। এবং এক সন্তানের মা, উচ্চশিক্ষিতা, MA পাস, প্রকৃত অর্থেই সে পরীক্ষা দিয়ে পাস করে ইন্টারভিউ সফলভাবে দিয়ে তারা চাকরি পেয়েছে। আশা করব মাননীয় বিধায়ক তিনি ভবিষ্যতে বা রাজ্যের কোনো জনপ্রতিনিধি, কি ICDS, কি আশা, কি মিড ডে মিল, কি প্যারা টিচার, যাদেরকে সরকার এখনো পর্যন্ত সরকারি কর্মীর স্বীকৃতি দেয়নি, তাদের ন্যূনতম প্রাপ্যগুলোকে এখনো স্বীকার দেয়নি, অথচ একটার পর একটা নতুন নতুন কাজের বোঝা তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদের যে মূল পরিষেবা, দায়িত্ব, সেটার ব্যাঘাত ঘটাচ্ছে। এই ঘটনায় এইভাবে হস্তক্ষেপ করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তরের জেলার যারা আধিকারিক আছেন এই ক্ষেত্রে, তারা মিটিং ডাকবেন, পারস্পরিক আলোচনা করবেন সুষ্ঠুভাবে কাজ ওঠানোর জন্য। কখনোই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে এই হুমকি ধমকি, সেটা প্রকল্প কর্মীরা কেউ সহ্য করবে না। ফলে একটার পর একটা পদক্ষেপ নিয়ে যেমন সরকার পিছিয়ে আসছে, বেশ কিছু ঘোষণা আচমকা দেওয়া হচ্ছে। জানি না রাজ্যের শাসক দলের তরফ থেকে সমস্ত বিধায়কদেরকে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে কিনা, যে মানুষকে
তাদের সরকারি কর্মীদেরকে যারা পরিষেবা দিচ্ছে তাদেরকে এই ছাগল গরুর মতো এই ধরনের আচরণ করা, একটা পাশবিকভাবে মানসিক নিপীড়ন করা, জানি না, তবে দিয়ে থাকলে সেটা ভুল করেছেন। আগামীকাল সমস্ত জেলায় সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সব প্রকল্প কর্মীরা একসাথে বিক্ষোভ দেখাবেন, প্রতিবাদ করবেন এবং এর সঠিক বিচার চেয়ে তারা ডেপুটেশন দেবেন।